ওস্তাদ, এই যে অনেকে বলে যে গাঁজা এটা নাকি আপনার মাদক, আসলে এটা কি? এটা কোনো আপনি বলেন, এটা বলেন। কোনো মাদক না। হুম, এটার একটাই প্রবলেম, যেটা হচ্ছে দুর্গন্ধটা। হ্যাঁ। যদি এটা দুর্গন্ধ না আসে খাওয়ার পরে, তাহলে এটা মাদক না। এটা খাওয়ার পরে যদি দুর্গন্ধ আসে, তাহলে এটা মাদকে পরিণত হয়। গাঁজা নাকি রাজারা খাইতো? রা- রাজা বলতে এটা হচ্ছে সৃষ্টিকর্তার, অনেকেই খাইতো। মানে আসলে এটা পবিত্র। এই জিনিসটা হচ্ছে পবিত্র, পবিত্রতার সহিত, আদবের সহিত এটা সেবন করতে হয়। আমরা যেটা জানি, এটা বাংলাদেশ সরকার প্রশাসনিকভাবে এটাকে মাদক বলেছেন এবং এটাকে না না নিষিদ্ধ না, বলা অল হয়েছে। বিশ্বের অনেক কান্ট্রি আছে যে কান্ট্রিতে দেশে এটা বৈধ করা, আমরা লাইসেন্স আমরা দেওয়া। অনেক জায়গায় দেখেছি এক পোলটা গাঁজা পাইলে পুলিশ ধরে নিয়ে হ্যাঁ, যায়। বাংলাদেশের কথাটি আর কি বলবো। বাংলাদেশ নিয়ে কথা বলতে গেলে, বাংলাদেশ মুসলিম কান্ট্রি। 100% থেকে যদি 70% মুসলমান থাকে, পূর্ব পাকিস্তান থেকে যদি পশ্চিম পাকিস্তান হয়েও থাকে, আমরা স্বাধীনতা পাওয়ার পরও কি আমাদের বাংলাদেশি যে আইন আছে, হাইকোর্ট, জজ কোর্ট, সুপ্রিম কোর্ট, কোনো বাংলাদেশি আইন প্রতিষ্ঠিত হয় নাই। তাহলে আমাদের বাংলাদেশটা স্বাধীন করছে কারা? বাংলাদেশি মুক্তিযোদ্ধা ক্যাপ্টেনরা। তাহলে বাংলাদেশি আইন কোথায়? বাংলাদেশি আইন কোথায়? আমরা কি সবাই কি তাহলে বিশ্বাসঘাতকদের সাথে হাত মিলাইছি? আমরা কি পথভ্রষ্ট? আমরা কি দুনিয়াবি চাহিদাহীন মানুষ? জি স্যার, বলেন। কেমন লাগে?